মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। দুর্নীতি, বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে, প্রায় 11 বছর ধরে তাদের কি বলে কোনো ইনক্রিমেন্ট, পে স্কেল গত 11 বছর বোধ হয়, তাই না, এরকম কিছু হবে। 11 বছর ধরে পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, তাই না? কারণ সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে, বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। এখন বাজেট বক্তৃতায় তো কোন খাতে কত চাকরি হবে এটা বলা সম্ভব না। আমরা তো বিস্তারিত বলেছি আইসিটি সেক্টরে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, এগ্রিকালচারে কত হবে, বিদেশে কত হবে, দেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, প্রত্যেকটি স্বাস্থ্য খাতে 1 লক্ষ লোক, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সবকিছু বলা হয়েছে। কিন্তু আমরা হয়তো এগুলোর বিপরীতে সংখ্যাগুলো বসাই দেয়, কিন্তু কোন কোন খাতে চাকরি হবে আমরা কিন্তু বিস্তারিত ভাবে বাজেটে বলেছি, আমার বক্তব্যেও বলেছি। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কার ভাবে বলা আছে। আপনি যদি তার বিপরীতে বিষয়ে আমরা কোনো সংখ্যা দিই নাই, কারণ সংখ্যা দেওয়া সম্ভব না, কারণ কোথাও বেশি হবে, কোথাও কম হবে। তো আমরা আশা করি ওভারঅল আমরা যে প্রেডিকশনটা করেছি কর্মসংস্থানে, সেটা আমরা পূরণ করতে পারবো। এবং কর্মসংস্থান তো চাহিদা ক্রিয়েট করতে হবে, কর্মসংস্থান তো এমনি হয় না। দেশে বিদেশে যেটা চাহিদা আমাকে ক্রিয়েট করতে হবে, আমাকে মিট করতে হবে। এই জন্য আমরা বিনিয়োগের উপর ভীষণ জোর দিচ্ছি। কি জন্য? কর্মসংস্থান তো অবশ্যই, বিনিয়োগ মানে কর্মসংস্থান, সেটা সরকারি বেসরকারি। তারপরে আমাদের যে কর্মসংস্থানের যে প্রকল্পগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, এতদিন যেটা হয় নাই, আমাদের বিশাল একটা, এইবার আপনারা দেখবেন এডুকেশন, আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বড় বরাদ্দ আমরা দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো। আপনি যদি দক্ষ একজন শ্রমিক হন, কর্মচারী হন, আপনার চাকরি দেশে বিদেশে সব জায়গায় হওয়া খুবই সহজ।